কখনো আপনি পাওয়ারলেস ফিল করেছেন যে আপনার ইমোশনের উপর আপনার কোনো কন্ট্রোলই নেই? কখনো মনে হচ্ছে যে আমাকে অন্য একজন কন্ট্রোল করছে, আমার মাইন্ডটা মানে পাগল হয়ে যাচ্ছে, আমি কেন এরকম করছি? এই ফিলিংটা আসছে আপনার চাইল্ডহুড থেকে। ছোটবেলায় আমাদের সবাই কন্ট্রোল করতো, তাই না? যেটা করতে চাইতাম না সেটা জোর করে আমাদের করতে হতো। বাবা মা, আত্মীয় স্বজন, স্কুল কলেজ সব জায়গায় আমাদের যেটা পছন্দ ছিল না সেটা জোর করে করতে হতো। আমাদের হেল্পলেস লাগতো, হোপলেস লাগতো। সেই ফিলিংটা এখন আবার জাগছে, সেই মেমোরিটা ট্রিগার হচ্ছে। আপনি কত বড় হয়ে গেছেন, জীবনে কত হার্ডেল ফেস করেছেন, তাই না? কত টাফ টাফ সিচুয়েশন এসছে যেগুলো ইম্পসিবল ছিল ছোটবেলায় হ্যান্ডেল করা, কিন্তু আপনি করেছেন। এগুলো কি শুধু খারাপ ছিল? না, এগুলো খারাপ ছিল, কিন্তু এগুলো কিছু পজিটিভ জিনিসও অফার করেছে। যেরকম আপনি স্ট্রং হয়েছেন, ইমোশনালি ম্যাচিওর হয়েছেন, ইমোশনাল ম্যাচিওর হওয়া মানে এখন আর সেসব জিনিসে আপনি আর দ্বিতীয়বার ভেঙে পড়বেন না, আগে যেরকম ভেঙে পড়েছেন। সুতরাং এই যে টাফ সিচুয়েশন এখন চলছে না, যেখানে মনে হচ্ছে আপনাকে কেউ কন্ট্রোল করছে, আপনার পাওয়ারলেস লাগছে, অ্যাকচুয়ালি আপনি পাওয়ারলেস নন, আপনি অনেক পাওয়ারফুল। কারণ আপনি দেখুন কত বড় হয়ে গেছেন, ইমোশনালি ম্যাচিওর হয়েছেন। এখন আর ছোট নেই, আপনার ভেতরের বাচ্চাটা এই কথাটা ভাবছে। কোনো জায়গায় বসুন, মাথায় কি চলছে কাগজে লিখুন। কি ভাবছেন, কেন ভাবছেন, কি করতে চান লাইফে, কাগজে লিখুন। মুখে বলবেন না, কাগজে লিখুন। কি মনে হচ্ছে, কেন মনে হচ্ছে, পরে স্নান টান করে শান্তি মাইন্ডে দেখুন, পড়ুন। তারপর ডিসিশনস নিন লাইফে কি করবেন, কি করা উচিত। খাম মাইন্ডে, তাড়াহুড়োতে নয়, তাড়াহুড়ো রেগে ঝগড়ায় অশান্তি ইমোশনসের ডিসিশন নেবেন না। কাগজে লিখুন, বসে ঠান্ডা মাথায় ডিসিশন নিন। ইউ হ্যাভ ফুল কন্ট্রোল অন ইউর লাইফ।